রাস্তা সংস্কারের দাবিতে শিলিগুড়ি জলপাইগুড়ি রাস্তা অবরোধ স্কুলের অভিভাবক ও এলাকাবাসীদের। জানা গেছে রবিন্দ্রনগর পৌরসভা অরবিন্দনগর এলাকায় রয়েছে সারদা স্কুল, যেখানে প্রচুর পড়ুয়া পড়ে। আর 21 ও 22 নম্বর ওয়ার্ডের রাস্তা বেহাল থাকায় ওই রাস্তা দিয়ে স্কুলে আসতে গিয়ে পথ দুর্ঘটনা প্রতিদিন লেগেই থাকে। এখন শুরু হয়েছে বৃষ্টি, রাস্তার হাল আরও খারাপ। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধে সামিল হন এলাকার বাসিন্দারা। রবীন্দ্রনগর কত নম্বর? 21 নম্বর আর 22 নম্বর ওয়ার্ডের মাঝখান দিয়ে আমাদের রাস্তা। আপনারা কাউন্সিলরের সাথে কথা বলেছেন? দুই কাউন্সিলরের সাথে কথা হয়নি। এর আগে আমরা এই রাস্তা নিয়ে কাউন্সিলরের সাথে বলা হয়েছিল, মাঝখানে একবার ঠিক হয়েছিল, তারপরে এই বর্ষাতে আরো গেছে। এটা আর কি মানে বহুদিন ধরে বাধ্য হয়ে অবরোধের পথ বেছে নিয়েছেন। আমরা সারদা স্কুলের গার্জিয়ানরা এবং পাড়ার আমরা দুজন আছি, এই করে আমরা একটা ওনাদের সাথ দিয়েছি যে হ্যাঁ এটা তো একটা সমাধানের দরকারই আছে, কারণ এইভাবে ছোট ছোট বাচ্চারা ইনজিওর্ড হচ্ছে, মারা ইনজিওর্ড হচ্ছে, তাদেরকে সারাদিন বাচ্চাদেরকে স্কুলে দিয়ে এখানে বসে রাখতে হচ্ছে, এটা খুবই সাফার হচ্ছে ওনারা। সেজন্য আমরা একটা সমাধান চাই। তার জন্য অবরোধ করেছেন? আজকে আমরা এখানে পথ অবরোধ করছি, গাড়ি আটকেছি, পুলিশ অফিসার এসেছিলেন, উনি আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার মধ্যে একটা। না হলে কি করবেন? না হলে সকলেই বলছে যে আবার আমরা কালকে 24 ঘন্টা, কালকে 12টার পর থেকে আবার আমরা অবরোধ করব। আপনার নাম? অস্মিতা দাস। কি নাম? অস্মিতা দাস। এই যে রাস্তাটার জন্য অবরোধ করেছি আমরা। কেন? এর দুদিন আগে হচ্ছে টোটো শুদ্ধ বাচ্চা শুদ্ধ মানে উল্টে গেছিল, তো রাস্তার তো প্রচন্ড খারাপ অবস্থা, আপনি দেখতেই পাচ্ছেন, পুরো একদম জল জমে আছে, প্রচুর বড় বড় গর্ত আছে, যার জন্যই আর কি অসুবিধার জন্য আমরা সবাই মিলে অবরোধ করেছিলাম। কি চাচ্ছেন? তা আমরা চাচ্ছি যে রাস্তাটা যেন পুরোপুরি ঠিকঠাক করে দেয় আর কি, তার জন্যই আমরা। গার্জিয়ানরা? হ্যাঁ, গার্জিয়ানরা। কোন স্কুল এটা? সারদা শিক্ষিত। এই জায়গাটার নাম কি? অরবিন্দনগর মাসকালের বাড়ি। কত ওয়ার্ড হবে হয়তো ওটা? ওই যে দিদি আছে উনি বলতে পারবেন, ওখানে আছে। একদিকে 21 নম্বর ওয়ার্ড, একদিকে 22 নম্বর ওয়ার্ড, দুটো ওয়ার্ড পড়েছে, 21 এবং 22। তো পুরসভা বা কর্তৃপক্ষ কি করছেন? আরে বর্ষার জন্য নাকি আগের থেকে ভাঙা? আমরা তো এখানে যার জন্য ওই যে সব মানে গার্জিয়ানরা মিলে পদ অবরোধ করেছিল, এখানে কাউন্সিলরকে আসার কথা বলা হয়েছে, তো কাউন্সিলর তো এখানে আসেননি। পুলিশটা এসেছিলেন, পুলিশরা এসে বললেন যে ঠিক আছে কালকের মধ্যে কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হবে। না হলে কি করবেন এরপর? না হলে তো ওনারা সবাই মিলে বলছে, এখানকার যারা আছেন আর কি প্রতিবেশী, তারাও বলছে যে কালকে যদি সেরকম ব্যবস্থা না হয় তাহলে তো আমরা আবার সেরকম ভাবে স্টেপ নেব। আপনার নাম? কবিতা রয়। এটা হচ্ছে মাসকালাবাড়ি সারদা স্কুল। সারদা স্কুলের সামনের জায়গাটা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ভীষণ বাজে অবস্থা, জল জমে বাচ্চাদের নিয়ে আমরা গার্জিয়ানরা খুব নাজেহাল অবস্থা। তার মধ্যে কিছুদিন আগে এক টোটো উল্টে বাচ্চা আর তার গার্জিয়ান সমেত টোটো উল্টে যায়, বাচ্চাদের দিকে মায়েদের ভীষণ জখম হয়। তো এই পরিস্থিতি আজকেও আমরা সবাই মিলে, সব গার্জিয়ানরা মিলে এই জায়গাটা অবরোধের করার একটা মনস্থ করি যে অবরোধটা করা হোক, তাহলে যদি প্রশাসনিক সব বড় মাথাদের যদি টনকটা নড়ে। স্বাভাবিকভাবে অবরোধটা অনেকক্ষণ হয়েছে, প্রায় 45 মিনিট। তারপরে এখন কি চাচ্ছেন? এখন চাচ্ছি, এখন তো একদম পাকাপোক্তভাবে কিছু করা সম্ভব নয়, যেহেতু ঘোর বর্ষা চলছে, একটা অস্থায়ীভাবে কিছু একটা রাস্তাটা তৈরি করে দেওয়া হবে। আপনার নাম? সুজাতা সাহা। আপনার বাচ্চা পড়ে? হ্যাঁ, আমার 2 বাচ্চা স্কুলেই পড়ে।